এমন বড় কষ্ট হয়ে যাবে। অথচ হাদিসে পাকে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। কোন মুমিন মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। মুসলমানকে গালি দেওয়া কি কবিরা গুনাহ। ছেলেকে গালি দেয়, ছেলে তো মুসলমান না। কথা বলেন না কেন? ছেলেকে গালি দেয় না? আমাদের মাঝে অনেকে আছে ছেলেকে গালি দেয়, মেয়েকে গালি দেয়, স্ত্রীকে, নিজের বিবিকে গালি দেয়, বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়। নাই? আপনাদের এলাকার মানুষ মনে হয় খুব ভদ্র, খুবই ভালো, এরা গালাগালি করে না। তাহলে কবিরা গুনাহ গালি দেওয়া, যাকেই গালি দেয় না কেন, যে মুসলমানই হোক না কেন, নিজের অন্যায় কাজ করলাম, জেনা ব্যভিচার, সেটা যদি বোনের সাথে হয়, সেটা যদি মায়ের সাথে হয়, তাহলে সেই জেনার পাওয়ার বাইরে যায় না? গুনাহ আরো মারাত্মক হয় না? গাড়ি দেওয়া না যায়, সেই গাড়িটাই যদি ছেলেকে দিলাম, সেই গাড়িটাই যদি নিজের মেয়েকে দিলাম, সেই গাড়িটাই যদি কি বাবাকে দিলাম, সেই গাড়িটাই যদি কাছে মাকে দিলাম, দেই না আমরা? আমাদের অনেকে আছে না, আছে নাকি? না নাই? কথা বলেন না তো, আপনার মনে হয় কেউ দেয়? আরে দেয়, চলতেছে, সমাজ এমন হয়ে গেছে। মিথ্যা ছাড়া কথা হয় না, গাড়ি ছাড়া কথা হয় না। দুষ্টামি করেও গাড়ি দেয়, দুষ্টামি করেও গাড়ি দিতেছে। আচ্ছা, দুষ্টামি করে গাড়ি দেওয়া যায়? তাহলে কেন গাড়ি দিই? কবিরা গুনাহ না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা বলেছেন? ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বললেন, আমার নবী, আমার রাসূল কোনদিন মিথ্যা বলেন, নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, যা বলেন সব আমার পক্ষ থেকে। তাহলে গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বের হয়েছে, বিষয়টা তো আল্লাহর পক্ষ থেকে, বিষয়টা আল্লাহর নির্দেশিত। গালি দেওয়া যাবে না। আজকে থেকে এই তওবা করি আমরা, না, যা হয়ে গেছে হয়ে গেছে। আল্লাহ পাক তো তওবা কবুল করার জন্য প্রস্তুত নাকি? গালি আর দেব না।